রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যেই রব্বুল আলামিন, যে আল্লাহ হলেন সমগ্র জাহানের প্রতিপালক। প্রাইজ বি টু আল্লাহ, the creator and sustainer। আরাফের 54 নম্বর আয়াতে বলছেন আমি রব যেহেতু সৃষ্টিকর্তা, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যেহেতু আমি এই সব কিছুর সৃষ্টিকর্তা, অতএব সৃষ্টি যার, হুকুমও চলবে তার, কেননা সমগ্র জাহানের মালিক রব একমাত্র আমি আল্লাহ। জমিনে যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন হয়ে যায়, জমিন থেকে হানাহানি দূর হয়ে যাবে, কাটাকাটি দূর হয়ে যাবে, সন্ত্রাসবাদ দূর হয়ে যাবে, ডাকাতি দূর হয়ে যাবে, জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে ভরপুর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি কোরআনের ময়দানে বসার তৌফিক দান করেছেন। আমরা সমস্বরে সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে আরো একবার দরুদ ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট মানুষ, দেখেও বুঝতে পারছেন আমি আসলেও ছোট মানুষ, তলেবুল ইলম, আমি মাত্র ছাত্র। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে করে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আমিন। পবিত্র কোরআনের যত আয়াত রয়েছে এই তাফসীরগুলো কখনো শেষ করা যাবে না। আমি শুরুতেই একেবারে কোরআনের প্রথম আয়াত সূরা ফাতিহার 1 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেটা সকলের মুখস্থ, এই আয়াতটাকে আজকের এই মাহফিলে আপনাদের সামনে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন, তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যেই রব্বুল আলামিন, যে আল্লাহ হলেন সমগ্র জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। প্রাইজ বি টু আল্লাহ, the creator and sustainer of the worlds। সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ হচ্ছেন সমগ্র জাহানের প্রতিপালক। আমরা এই আয়াতে তিনটা শব্দ আলাদা আলাদা করে আলোচনা করব। এক নম্বর আলহামদুলিল্লাহ, এটা শেষ করে আমরা যাব রব এই শব্দে, এবং শেষে যাব আলামিন। এবং এই প্রত্যেকটা শব্দের মধ্য থেকে কোরআনের আয়াতকে রিলেটেড করে কোরআন থেকে আমরা একটা একটা করে কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আসেন প্রথম শব্দে আসি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি বলেন তো? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। শুকরিয়া শব্দের অর্থ হলো প্রশংসা, আর হামদুন এই শব্দটার অর্থ হলো প্রশংসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া এই কথাটাকে জেনারেল রেখেছেন। এটা আমি আপনাকে বলতে পারি, ভাই আপনার প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি, আপনি আমার একটা ভালো কাজ করেছেন। কিন্তু হামদুন এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের জন্য খাস করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন। আল্লাহ কয়জন? আল্লাহ হলো তার জাতি নাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শব্দটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য। কারণ আল্লাহ কয়জন? রাব্বুল আলামিন ঘোষণা করছেন সূরা ইখলাসের মধ্যে, রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক, তিনি কারো উপর নির্ভরশীল নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মও নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে জানালেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, এত সুন্দর সৃষ্টি জগৎ এত সুন্দর করে এত নিয়মতান্ত্রিক ভাবে চলতো না। যদি একাধিক ইলাহ থাকতো তাহলে আসমান জমিনের এই যে নিয়মগুলো ধ্বংস হয়ে যেত, আসমান জমিন ধ্বংসস্তূপে পরিণত হতো। রাব্বুল আলামিন সে কথাই বলছেন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে। আল্লাহ যে এক তিনি এটা যুক্তি দিয়ে বুঝিয়েছেন। রাব্বুল আলামিন ঘোষণা করছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগানটা দিতে কি আপনাদের ভয় লাগে? এটা কি আওয়ামী লীগের স্লোগান? এটা কি বিএনপির স্লোগান? এটা কি কোন রাজনৈতিক দলের স্লোগান? আল্লাহু আকবার এই কথা পৃথিবীর মধ্যে একমাত্র সত্য কথা, ঠিক কিনা বলেন? এটা সেই স্লোগান। আল্লাহু আকবার এই তাকবীরের ধ্বনি যখন মুসলমানরা দেয়, কাফেরদের কলিজা ভেঙে খান খান হয়ে যায়। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। তাকবীরের আওয়াজে মাত্র 313 জন মুসলমানের সামনে ওই দিন 1000 কাফের মাথা নত করতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের এই ধ্বনি দিয়ে খালিদ বিন ওলীদের নেতৃত্বে মাত্র 4000 সৈন্য নিয়ে 3000 সৈন্য নিয়ে রোম সম্রাটের 2 লক্ষ সৈন্য তরতর করে কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার, এটা মুসলমানদের গৌরব। এই আল্লাহু আকবারের স্লোগান এটা মুসলমানদের সম্পদ। আল্লাহু আকবারের স্লোগান যতদিন মুসলমানের কণ্ঠে উঁচু গলায় চলবে, ততদিন মুসলমানদের উপরে খবরদারি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহু আকবার যখন বলবেন, সিংহ গর্জনে গলার আওয়াজকে উঁচু করে চিৎকার করে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর নামের স্লোগান দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার।
শেষ পর্যন্ত আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? ভলিউম কমে যাবে না তো? থাকবে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে, আকাশ মণ্ডলীতে যদি একাধিক ইলাহ থাকতো, তাহলে একাধিক মাবুদ যদি থাকতো, তাহলে সকলেই ধ্বংস হয়ে যেত, উভয়ে ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একাধিক ইলাহ যদি থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত, মাবুদ সহ সব কিছুই ধ্বংস হয়ে যেত। কাজেই যারা বলে আল্লাহর সাথে যারা শরীক করে, তাদের কথাগুলো ভিত্তিহীন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল শরীক থেকে পবিত্র। একটু খেয়াল করেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা লজিক দিয়েছেন। যদি কোন কোম্পানির মালিক দুইজন হয়, সেই কোম্পানিতে কি সকল কাজ এক নিয়মে চলবে? একজন মালিকের এক ইচ্ছা, আরেকজন মালিকের আরেক ইচ্ছা হতেও পারে। আমাদের দেশের 5 বছর মেয়াদে একটা সরকার আসে, তার কাছে যেগুলো ভালো মনে হয় তিনি সেগুলো করেন। ওই সরকার যখন বিদায় নেয়, আরেকজন আসে, ওনার কাছে যদি ওইটা ভালো না লাগে উনি চেঞ্জও করতে পারে। কাজেই যদি একাধিক ইলাহ থাকতো, তাহলে তো এই পরিবর্তনগুলো হতো, তাই কিনা? কিন্তু আল্লাহর যে সৃষ্টি জগৎ, আল্লাহর সৃষ্টির যে নিয়মানুবর্তিতা, এটার কি কোনো পরিবর্তন হয়েছে? কখনো দেখেছেন আম গাছে কাঁঠাল ধরেছে? হয়। জাম গাছে বাদাম হয়, লেবুর গাছে আপেল ধরে। যদি একাধিক ইলাহ থাকতো, তো একজন আল্লাহ বলতো, এই তুই প্রতি বছর এই আম গাছটাতে আমি দিস, এ বছর তুই ওইলা আমি ওইলা, আজকে এই বছর এই আম গাছটা আমি কাঁঠাল দেব, কি বলতো না? মালিক যদি দুইজন হইতো, তাইলে ওর ভিন্ন মত একটা হলেও হতে পারতো। কিন্তু এমনটা কি হয়েছে? সূর্য সারা জীবন পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকেই ডুবে, কখনো কি এই নিয়মের পরিবর্তন দেখেছেন? না। তার মানে ইলাহ কয়জন? একজন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে বলছেন, যারা বলে আমি আল্লাহ সন্তান গ্রহণ করেছি, তাদের কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভিত্তিহীন প্রমাণ করেছেন। রাব্বুল আলামিন বলেছেন, মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, যদি আমি আল্লাহ কোনো সন্তান গ্রহণ করতাম, তাহলে আমার ওই সন্তানটা তার শরীক নিয়ে আলাদা হয়ে যেত। পৃথিবীর বুকে আমরা অসংখ্য গুণতে এমন দেখি, সন্তান বিয়ের পরে মা বাবার সংসার থেকে আলাদা হয়ে যায়, হয় না? হয় কি হয় না? আলাদা যখন হয়ে যায়, বাসার মধ্যে একটা আলাদা সেপারেট রুম নিয়ে নেয়, অথবা বাড়িটাই ছেড়ে দেয়, এমনটাও হয়, ঠিক কি না? তাহলে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন, আল্লাহর যদি সন্তান থাকতো, সেই সন্তানটাও শরীক নিয়ে আলাদা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি একাধিক ইলাহ থাকতো, একজন আরেকজনের উপরে খবরদারি করত, বলতো তোর থেকে আমি বড়, বলতো কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবকিছুই একটা নিয়মে চলে, অতএব তারা যে বলে আমি সন্তান গ্রহণ করেছি, তাদের এই কথাটা ভিত্তিহীন। আসমান জমিনে একমাত্র ইলাহ হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন হাদিসকে সাইডেই রাখেন, আপনি একটু লজিকে আসেন। যদি একাধিক ইলাহ থাকতো, তাহলে কি এই সৃষ্টি জগতের এই পরিবর্তনগুলো হতো না? একাধিক ইলাহ নাই, একজন আল্লাহ, যার কারণে সবকিছু একটা নিয়মে চলছে। আমরা হিন্দু ভাইদেরকে অসম্মান করি না। গত রাত্রে তাদের একটা পূজা ডুবানো হয়েছে সম্ভবত, এখানে হিন্দু এলাকা আছে না, তাদের দিকেও আমরা কোরআনের উদার আহ্বান, দাওয়াত তাদেরকে অন্য শহরে আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ যদি হিদায়াত কপালে লিখে থাকে, তারাও আমাদের ধর্মে আসলে তাদেরকে আমরা মুসলমানদের মধ্যে যারা তখন অন্তর্ভুক্ত হবে, আমরা তাদেরকে স্বাগত জানানোর জন্য সবসময় রেডি আছি, ঠিক কিনা বলেন? তাদের যে পূজাগুলো রয়েছে, 12 মাসে 13 পূজা, মহাভারত আপনারা অনেকে শুনেছেন, অনেকে দেখেছেন, অনেকে পড়েছেন। তখনই যুদ্ধ হয়ে গেছিল, রাবণ, রাম, আরো কি কি আছে, এদের মধ্যে যুদ্ধ হয় নাই? যুদ্ধ হয়েছে কিনা? তখন যুদ্ধ হয়েছে। 5000 বছর এমনি বসে আছে? দেবতাই যদি থাকতো, তো ওদের ভিতরেই তো মারামারি লেগে যায়। তো একাধিক যদি ইলাহ থাকতো, তাহলে তো এই মারামারি গুলো বন্ধ হতো না, এটা চলতেই থাকতো। তো দেবতাই যদি মারামারি করে, তো দেবতাদের সৃষ্টিগুলো জমিনে কিভাবে ঠিকভাবে চলবে? সবকিছু নন্দ বন্ধ হয়ে যাবে। কাজেই
আমরা যদি একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি, আল্লাহ সৃষ্টি জগতের দিকে একটু তাকায়, তাহলে আমরা দেখতে পাই আল্লাহর জমিনে একমাত্র ইলাহ হচ্ছেন একজন, আর তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে? সাগর, নদী, পাহাড়, পর্বত, আকাশ, বাতাস, সব জায়গার একচ্ছত্র মালিক একজন, তিনি কে বলেন? সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, ঠিক না? কোকিল যখন ডাকে হৃদয়টা জুড়িয়ে যায়, কত সুন্দর ডাক। এই ডাক, এই সুর তার কণ্ঠে দিল কে? আল্লাহ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধু। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলেন বলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, ঠিক কিনা? একমাত্র মহান একজন, তিনি কে? আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ, এই শব্দটা আমি একমাত্র আল্লাহর জন্য খাস। কাজেই যে ব্যক্তি আমার এই হামদ বাড়িতে আলা করবে, আমার নামে প্রশংসা করবে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার বলবে ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এই দোয়ার পরিবর্তে কোনো সওয়াব লিখতে হবে না, দোয়াটাই লিখে দাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে এই দোয়া পড়ার পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্ব অবস্থায় প্রশংসা করব কার? তাহলে একটু একটু গলাটা ছেড়ে একবার প্রশংসা করে বলি না আলহামদুলিল্লাহ। প্রথম শব্দ শেষ, এবার আসেন দ্বিতীয় শব্দ রব। রব কাকে বলে? এই রব শব্দের ডেফিনেশন এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। আমি শুধু আপনাকে শোনাবো তেলাওয়াত করে, নতুন করে বানানোর কোনো সুযোগ আছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 49 নম্বর আয়াতে বলছেন রব কে, রব কাকে বলে। মুসা নবী যখন মাদিয়ান থেকে মিশরের পথে নবুয়ত প্রাপ্ত হলেন, তুর পর্বতের তুয়া নামক উপত্যকায়, সবার আগে তিনি ফেরাউনের কাছে গিয়ে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন। যাওয়ার পরে ফেরাউনকে যখন সেই মহান রবের দাওয়াত দিলেন, ফেরাউন তখন মুসাকে জিজ্ঞেস করলো, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মুসা বলো তোমার রব কে, এটার জবাব দাও। মুসা নবী কত সুন্দর করে রবের পরিচয় দিলেন। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। পড়ুন আল্লাহু আকবার। যখন ফেরাউন বলল, হে মুসা বলো তোমার রব কে, মুসা নবী বলল, আমার রব তো তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতিতে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সৃষ্টিকে পৃথিবীতে সে কিভাবে চলবে এই পথ প্রদর্শন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি সৃষ্টি করেছেন এবং সে কিভাবে চলবে পৃথিবীতে তার সমস্ত উপকরণ তাকে শিক্ষা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হলো রব হলেন তিনি। এর একটা ব্যাখ্যা আপনাদেরকে বলি, এটা মনে রাখবেন যে রব যিনি, যার যখন যেটা, ভালো করে শুনেন, এটা মুখস্থ করেন সংজ্ঞাটা, যার যখন যেটা যতটুকু দরকার চাওয়ার আগেই তাকে তখন সেটা ততটুকু যিনি দিয়ে দেন সব, তার নামই হলো রব।
যিনি চাওয়ার আগেই দিয়ে দেন সব, তার নামই কি? রব। রব হলেন তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতিতে সৃষ্টি করেছেন। তার একটা উদাহরণ আমরা শুনি। দেখেন, আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? আমাদের কিচ্ছু ছিল না। আমাদেরকে যিনি সৃষ্টি করলেন তিনি কে? দেখেন, রব, আমাদের রব, আমাদের রব আল্লাহ কত মহান, কত নিপুণ সৃষ্টি তার। তার সৃষ্টিতে কত নিপুণতা, কত নিখুঁত সৃষ্টি তার। এই কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। রব্বুল আলামিন সূরা দাহারের 1 এবং 2 নম্বর আয়াতে বলছেন, হাল আনতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে। তাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তাকে শ্রবণ শক্তি দিয়েছি, তাকে বাক শক্তি দিয়েছি, তাকে ঘ্রাণ শক্তি দিয়েছি, তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, তাকে আকেল শক্তি দিয়েছি। 5টা বিশেষ শক্তি দিয়ে আমি মানুষকে সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ। রব, রবের সৃষ্টি দেখেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো গ্রাম ছিল না, কোনো পরিচয় ছিল না। আমি নামে একজন পৃথিবীতে আসবো, আমার বয়স এখন 20, আজ থেকে 21 বছর আগে আমি নামে একজন এই পৃথিবীতে আসবে, এটা কোনো পৃথিবীর মানুষের মাইন্ডেও কখনো আসে নাই। আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই কথা আল্লাহ সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। প্রত্যেকটা আয়াত আছে, সবগুলো বলতে পারবো না, সময় সংক্ষেপ, শেষ করতে হবে আমাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে, আপনারা পড়বেন এগুলো অবশ্যই। আল্লাহ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। পেটের ভিতরে কি অবস্থা আমাদের ছিল, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুক্রবিন্দু হতে তাকে একটা নিরাপদ স্থানে রেখেছিলাম মায়ের গর্ভে। বাবার 1 ফোঁটা নাপাক পানি, সেখান থেকে আমাদের অস্তিত্ব শুরু। সেই শুক্রবিন্দু হতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে প্রথমে রক্তপিণ্ডে রূপান্তর করলেন। দেখেন রব কাকে বলে, কত নিখুঁত সৃষ্টি, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর সৃষ্টির সিস্টেমটা কত সুন্দর। তারপরে ওই রক্তপিণ্ডটা মাংসপিণ্ডে রূপান্তরিত হলো। সূরা মুমিনুর 14 নম্বর আয়াতের ব্যাখ্যা বলছে এটা। এরপরে সেই মাংসপিণ্ডটার ভিতরে আল্লাহ হাড্ডি দিলেন, রড দিলেন, তারপরে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করলেন। এরপরে এই মাংসগুলোকে দেখতে চামড়া যদি না থাকে, চামড়া ছাড়া মানুষ যদি দেখা যায়, তাহলে একটা বিভীষিকা লাগবে না? আল্লাহ মায়ের পেটের ভিতরে একটা সুন্দর চামড়া দিয়ে আমাদের এই শরীরটাকে তিনি ঢেকে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে রব, আমি জানি আমার সৃষ্টির কখন কোনটা প্রয়োজন। মায়ের পেটে যখন আমার আপনার বয়স 5 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই শরীরটাতে, ওই বডি স্ট্রাকচারটাতে রূহ দিলেন। আর যখন মানুষের শরীরে রূহ থাকে তখন খাবারের প্রয়োজন আছে, তাই কি না? খাবার ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে না। পেটের ভিতরে আপনার মামা নাই, আপনার খালা নাই, চাচা নাই, দাদা নাই, দাদি নাই, খাওয়াবে কে? ক্ষুধা যদি লাগে তারপরেও বলতে পারবেন না ক্ষুধা লেগেছে খেতে দাও। পেটের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই, দোকানপাটও নাই যে খাবার কিনে খাবেন, ঠিক কিনা বলেন? খাবেন কিভাবে? আল্লাহ বলছেন, ওরে বান্দা চিন্তার কিছু না, আমি তো রব, আমি সৃষ্টি করেছি তোকে। তোর যে খাবারের দরকার এটা তো আমি বুঝি। যা তোর মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে জরায়ুর সঙ্গে তোর নারীর একটা সংযোগ স্থাপন করে দিয়ে পেটে যে তুই আরো 5 মাস থাকবি, এই 5 মাসের খাবারের ব্যবস্থা আমি রব তোর জন্য করে দিলাম। সুবহানাল্লাহ। কত মহান তিনি, কত মহান। এরপরে আপনি যখন পৃথিবীতে আসলেন, আপনার তখন দাঁত দেন নাই। কেন দেন নাই জানেন? কারণ পৃথিবীতে আসার পরে আপনি কি খাবেন, পৃথিবীর খাবার সম্পর্কে তো আপনার ধারণা নাই।
যদি শুরুতেই আপনার এত বড় বড় দাঁত নিয়ে আপনি আসতেন, আপনার মায়ের স্তনে আপনি যখন দুগ্ধ পান করতেন, আপনার মায়ের স্তনটা ক্ষত বিক্ষত হয়ে যেত, ঘা হয়ে যেত, তখন আপনি ক্ষুধার তাড়নায় চিৎকার করতেন, কিন্তু খাবার পেতেন না। আল্লাহ বলছেন, বান্দা আমি রব, আমি পালন কর্তা, আমি সৃষ্টিকর্তা, আমি জানি তোমার কখন কোনটা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ছাড়াই আপনার মাড়িটাকে শক্ত করলেন, মায়ের দুধ খেতে খেতে আপনি বড় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন একটু বড় হলেন, আল্লাহ বলছে তোর একটু পুষ্টিকর খাবারের দরকার, একটু ভাত খেতে হবে, একটু কেক খেতে হবে, ছোট ছোট দাঁত দিলেন। শুরুতেই যদি বড় বড় দাঁতগুলো দিয়ে দিতেন, চিন্তা করেন একটা 2 বছরের বাচ্চা, আমি বলছি 2 বছরের একটা বাচ্চা, তার মুখে আমাদের বর্তমান সময়ে যে দাঁতগুলো আল্লাহ প্রাপ্তবয়স্কে দেন, এই বড় বড় দাঁতগুলো যদি 2 বছরের বাচ্চার মুখে থাকে, দেখতে কেমন লাগবে একটু চিন্তা করেন, ভালো লাগবে? আল্লাহ বলছে তোকে ধাপে ধাপে আমি উন্নত করব। তারপরে ওই দাঁতগুলো দিয়ে আপনি আস্তে আস্তে কেক বিস্কুট খেলেন, এরপর আরেকটু বড় হলেন, এখন আপনাকে মাংস খেতে হবে, হাড্ডি চাবাতে হবে, কারণ আপনার শরীরে পুষ্টি দরকার। তখন আল্লাহ ওই দাঁতগুলোকে রিপ্লেস করে দিলেন, ওইগুলো ফেলে দিয়ে নতুন শক্ত এবং বড় বড় দাঁত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানেই শেষ নয়, আমি তো রব, আমি রব হিসাবে তোকে এই পর্যন্ত করেই ছেড়ে দেই নাই। যতদিন পৃথিবীতে থাকবি ততদিন তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলছেন সূরা হুদের 6 নম্বর আয়াতে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে আমি যত সৃষ্টি করেছি, মানুষ, জিন, পশু পাখি, নদী নালা, গাছপালা, যত সৃষ্টি আমি করেছি, প্রত্যেকটা সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রিজিক দেন। পাখিগুলো সকালবেলা খালি পেটে চলে যায়, সন্ধ্যাবেলা তাদেরকে ভরা পেটে যিনি ঘরে ফিরিয়ে দেন তিনি কে? মানুষের আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাওয়ানি না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাওয়ানি না, আপনি না খেতে চাইলে জোর করেও খাওয়ায়। এটা গল্প শোনাই, শুনবেন? ঠিক আছে, চলেন শুনি। এক ছেলে উকিল হয়েছে, ওকালতি পাশ করেছে, গরিব ঘরের ছেলে, বাবা মারা গেছে, মা চিন্তা করছে ছেলেটা এত কষ্ট করে পড়াশোনা করলো, তো একটা মাত্র দেশি মুরগি ছিল বাড়িতে, ওইটাই জবাই করেছে। আজকে ছেলে আমার ওকালতি শেষ করছে, আজকে অ্যাডভোকেট হয়ে বাসায় আসবে, তাকে এই মুরগির মাংসটা দিয়ে ভাত খাওয়াবো। আসছে বাসায়, আসার পরে বলছে, বাবা আল্লাহর রহমতে তুমি তো উকিল হয়েই গেলা, তোমার জন্য এই যে মুরগির মাংসটা রান্না করেছি, আল্লাহর রহমত যদি হয়, আল্লাহ তোমার জন্য, তোমার কপালে ছিল, তোমার রিজিকে ছিল, মুরগিটা তোমার জন্য রেখেছিলাম, এটা দিয়ে ভাত খাও। ছেলের হয়ে গেছে মাথা গরম, ওকালতি শেষ করে আসছে, মাথার মধ্যে তো যুক্তি খালি গিজ গিজ করছে। উকিলদের মাথায় বেশি যুক্তি না। এখন বলছে এটা কোন কথা হলো? মুরগি রান্না চোখের সামনে, আমার বাড়ির মুরগি, আমি খাবো, এখানে আবার আল্লাহর হাত কোত্থেকে আসলো? আমি যদি না খাই আল্লাহ আমার জোর করে খাওয়াতে পারবে? তো মা বলছে, বাবা আল্লাহর সাথে, আল্লাহর সামনে এমন কথা বলতে হয় না। বলছে, না তোমার কথা তো আমি মানি না, আমি খাবো না, দেখি আল্লাহ কিভাবে খাওয়ায় আমাকে। ছেলে রাগ করে চলে গেছে বনে, গাছের ওপরে উঠে বসে গেছে, আর খাবোই না। বাড়িতে থাকলে বারবার মা বলছে, বাবা খেয়ে নাও, খেয়ে নাও, খাই না ছেলে। মায়ের মন বারবার বলে খাও খাও খাও, ও শুনে না, বাধ্য হয়ে চলে গেছে গাছের মগডালে উঠে গেছে। উঠে যাওয়ার পরে এবার ওই মা চিন্তা করছে যে ছেলে হয়তো লজ্জাতে আমার সামনে খাচ্ছে না, তো খাবারটা গাছের নিচে রেখে আসি, সন্ধ্যা হইলে তখন হয়তো সে এসে গাছ থেকে নেমে খাবে। এরকম একটা চিন্তা করে মা খাবারটা গাছতলায় রেখে আসছে। ওই দিন হয়েছে কি, রাত্রিবেলা একদল ডাকাত ওই বন দিয়ে যাচ্ছিল। এবার ওই ডাকাত দল দেখছে যে দূরে ওই যে দেশি মুরগি রান্না করা সুন্দর ঘ্রাণ আসছে, চলে গেছে গাছের কাছে। আশেপাশে তাকায় দেখে কিছু নাই, কোনো মানুষজন নাই। ওরা চিন্তা করছে ভালো করে দেখ, এটা আবার আমাদেরকে ধরার ফাঁদও হতে পারে, এখানে বিষ টিসও মাখানো থাকতে পারে। হঠাৎ করে লাইট মেরে দেখে উপরে একজন বসে আছে। তখন ডাকাত সর্দার বলছে, ওকে নামা। নামানো হলো। বলছে, বাবা তুই এখানে কি করিস? বলছে, আমি তো মাংস খাবো না, এই জন্য গাছে উঠে বসে আছে। কি মাংস খাবি না মানে? তাহলে নিশ্চয় মাংসে তুই বিষ মাখিয়ে রেখেছিস আমাদেরকে ধরার জন্য, তোর খেতেই হবে।
ডাকাত দলের হাতে পড়ে গেছে, মাথার মধ্যে বন্দুকের নল ঠেকে দেওয়াছে, বেটা খা, তা তো দিব গুলি করে। তখন ও চিন্তা করছে, হায় রে, মায়ের কথা যদি শুনতাম তাহলে তো এই অবস্থা হতো না, আল্লাহ সত্যিই খাওয়ায়। তখন ওই ডাকাত দল বলছে খা, বলছে না খাবো না, জেদ, এক থাপ্পড় দিয়েছে টেনে। তখন ও থাপ্পড় খেয়ে বলছে, থাপ্পড় যখন মেরে দিয়েছে তখন গুলিও মেরে দিতে পারে, খাওয়া শুরু করেছে মাংস। এবার মাংস খায় আর চোখের পানি ফেলে আর বলে, হায় রে আল্লাহ শুধু খাওয়াই না, জোর করে খাওয়ায়, তাও না খেলে থাপ্পড় মেরে খাওয়ায়, কিন্তু আল্লাহ খাওয়ায়। বুঝতে পেরেছেন? তিনি হলেন রাজ্জাক। তিনি কে? রাজ্জাক। তিনি রিজিক দাতা, তিনি খাওয়ান। কোন সৃষ্টিকে তিনি না খাইয়ে রাখেন না, সবার খাবারের ব্যবস্থা, সকলের খাবারের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? পিপিলিকার দিকে তাকান, সূরা নামল 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পিপিলিকাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সায়েন্স শিক্ষা দিয়েছেন, এত সুন্দর টেকনোলজি দিয়েছেন, তারা তাদের খাবারগুলোকে সংগ্রহ করে, মাটির নিচে তাদের রাজ্য রয়েছে। সূরা নামলের তাফসীরের মধ্যে পাবে, মাটির মধ্যে সেখানে তাদের রাজ্য রয়েছে। তারা দানা খাবারগুলোকে একটা আলাদা গুদামের মধ্যে রাখে। পোকামাকড় গুলোকে 10-12টা পিঁপড়া মিলে, পিপিলিকা মিলে এক একটা ছোট ছোট পোকাগুলোকে নিয়ে গিয়ে তারা তাদের ওই যে খাবার রাখার সেল তারা তৈরি করেছে সেখানে রেখে দেয়। আজকের বিজ্ঞান বলছে পিঁপড়ারা যেই পোকামাকড় গুলো নিয়ে যায়, ওই পোকামাকড় গুলো বছরের পর বছর তাদের গোদামের মধ্যে পড়ে থাকে, কিন্তু পছন্দ ধরে না। সুবহানাল্লাহ। একটা পিঁপড়া, মনে করেন একটা পোকা মারা গেছে, ওই পোকাটা যদি আপনি রেখে দেন কয়দিন থাকবে? 3-4 দিন পরে দেখবেন একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু পিঁপড়ারা ওইটা রেখে দেয়, বছরের পর বছর থাকে, কিন্তু নষ্ট হয় না। পিঁপড়ার মাথায় এই বুদ্ধি যিনি দিল তিনি কে? আল্লাহ। রব, তিনি এই রবের পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি উদাহরণ দিয়েছেন পবিত্র কোরআনে, আমি রব হিসেবে কেমন, আমার প্রতিপালন কেমন, আমি আমার সৃষ্টিদেরকে কিভাবে প্রতিপালন করি, সেই উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 68 নম্বর আয়াতে বলেছেন। সূরা নাহাল অর্থাৎ মৌমাছি, মৌমাছি নামে একটা সূরা আল্লাহ দিলেন, আর মৌমাছি দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। পড়ো আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, আমি মৌমাছিদের অন্তরে ইলহাম দিলাম, ইঙ্গিত করলাম, ইশারা করলাম, ওহী করলাম। সরাসরি জিব্রাইলকে পাঠান নাই, অন্তরের ভিতরে কল্পনার সাগরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মৌমাছির দল, তোমরা তোমাদের মৌচাকগুলোকে পাহাড়ে নির্মাণ করো, ওই পাহাড়ি মানুষগুলো এখান থেকে মধু সংগ্রহ করে উপকৃত হবে। পাহাড়ে মৌচাক নির্মাণ করলে গ্রামের মানুষেরা তো মধু পাবে না, অতএব গ্রামে যেখানে বড় বড় গাছ দেখবে ওই গাছগুলোতেও মৌচাক নির্মাণ করো, কারণ আমার গ্রামের মানুষদেরকেও মধু সাপ্লাই করতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর চিন্তা শক্তি চিন্তা করেন আপনি। গ্রামের মানুষদের মধুর ব্যবস্থা করার পর আল্লাহ বললেন, এখানেই শেষ নয়, শহরে বড় বড় বিল্ডিং গুলোর কান্নিসের নিচে ওইখানেও মৌচাক নির্মাণ করো, কেননা শহরের মানুষদেরকেও মধু সাপ্লাই দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে যে ইলহাম দিলেন, এখন মৌচাক বানাতে তো কিছু লাগে, তাই কি না? তো মৌমাছির জন্য যেটা দরকার, শুরুতেই বলেছি, যার যেটা দরকার তাকে সবটুকু যিনি দিয়ে দেন তিনি কে? রব। তিনি কে? রব। রবের ব্যাখ্যা শুনছি আমরা, প্রতিপালন তিনি কেমন ভাবে করেন, কত সুন্দর নিপুণতা তার সৃষ্টি জগতে। চিন্তা করেন, মৌমাছিকে দিয়ে আল্লাহ আমাদেরকে 4টা বড় বড় বিজ্ঞান শিক্ষা দিয়েছে। 1 নাম্বার, মৌমাছির মধ্যে থেকে আমরা কেমিস্ট্রি শিক্ষা অর্জন করি। ভালো করে খেয়াল করেন, এক একটা মৌচাকের ওজন সর্বনিম্ন 30 থেকে 35 কেজি হয়ে থাকে সর্বোচ্চ। কত কেজি বললাম? 30 থেকে 35 কেজি এক একটা মৌচাক। এটা আমার কথা না, এটা মেডিকেল সায়েন্সের কথা। এখন এই মৌচাক গুলো যে তারা বানায়, মৌমাছি গুলো এত ওজনওয়ালা মৌচাক, এটা কি অনেক শক্ত হয়, তাই না বলেন? ভাঙা যায় না একেবারে, এমনকি একটা ঢিল মারলেও ঢুকে যায়, এত নরম হয়। কিন্তু আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখেছেন বা শুনেছেন যে কোন মৌচাক, অনেক ঝড় হচ্ছিল, ঝড়ে গাছ থেকে মৌচাক ভেঙে নিচে পড়ে গেছে, এরকম শুনেছেন কখনো?
শুনেছেন? শুনেন নাই? কখনো কি কল্পনা করেছেন যে এই যে মৌচাক তারা বানালো, এত ওজনওয়ালা মৌচাক, অথচ এত নরম, কিন্তু কোনোদিন ভেঙে পড়ে না। এই চিন্তা শক্তি, তাকে মৌচাক বানানোর নির্দেশ যিনি দিল তিনি কে? অথচ কোন মৌমাছি কি কোন স্কুল কলেজে পড়াশোনা করেছে? মৌমাছিরা মনে হয় কোন দোকান থেকে সুপার গ্লু আঠা কিনে নিয়ে গিয়ে মৌচাক বানিয়েছে, নাকি বলেন? উদ্ভুর মোড় আছে না, দোকানদারকে জিজ্ঞেস করেন তো কোন মৌমাছি এসে কোনোদিন সুপার গ্লু আঠা চাইছে কি, বা ফেভিকল আঠা? কোন আঠা চাই তারা? তাহলে এই যে মৌচাক তারা বানায়, এটা কি দিয়ে বানায়? কেমিক্যাল। আজকে বিজ্ঞানীরা কেমিক্যাল তৈরি করছে, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, মাস্টার্স করছে, অনার্স করছে, কিন্তু মৌমাছি তো কোনো কেমিস্ট্রি পড়াশোনা করে নাই, কোনো কলেজে ভর্তি হয় নাই, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে যায় নাই, কিন্তু তারপরে এত সুন্দর মৌচাক যে ও বানালো, যেটা ঝরে পড়ে না, এত নরম, বাতাসে হেলে দুলে কিন্তু ঝরে পড়ে না, এই শিক্ষা তাকে যিনি দিল তিনি কে? কারণ তিনি কি? রব। তিনি কি? রব। এরপরে আসেন 2 নাম্বার, মৌমাছি আমাদেরকে শিক্ষা দেয় ইঞ্জিনিয়ারিং। আমরা বাড়ি তৈরি করার সময় ইঞ্জিনিয়ার ডাকি কি ডাকি না? ডাকি। আচ্ছা, ইঞ্জিনিয়ার এসে আমাদের বাড়ির ঘরগুলোকে সাইজ করে দেয়, তাই কি না? এই ঘরটা এখানে হবে, এই ঘরটা এখানে হবে, এই ঘরটার এত স্কয়ার ফিট হবে, এগুলো ঠিক করে দেয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখনকার সায়েন্স বলছে যে মৌচাকে যেই ঘরগুলো থাকে মৌমাছির, প্রত্যেকটা ঘর 6 কোণ বিশিষ্ট, এবং আপনি অবাক হয়ে যাবেন, একটা মৌচাকে 5000 পর্যন্ত ঘর থাকে। কত হাজার? 5000 পর্যন্ত ঘর থাকে। প্রত্যেকটা ঘরই হলো 6 কোণ বিশিষ্ট, এবং একটা ঘর আরেকটা ঘরের থেকে 1 ইঞ্চিও বড় না। সুবহানাল্লাহ, তাদের কাছে মনে হয় স্কেল আছে, জ্যামিতি বক্স আছে। রাজশাহী পলিটেকনিক পড়েছে মনে হয়, চাপাই পলিটেকনিকে মৌমাছিরা পড়াশোনা করে। একটু কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে তারা তো কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে নাই, তাদের কাছে তো কাটা কম্পাস নাই, তাদের কাছে তো স্কেল নাই, তারা তো কোনো পলিটেকনিক কলেজে ভর্তিও হয় নাই, তারপরেও যে এত সুন্দর করে প্রত্যেকটা ঘর 6 কোণ বিশিষ্ট ঘর তারা বানালো, এই শিক্ষা ওকে দিল কি? রব। তিনি কি? রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর সৃষ্টি জগৎটা, এখান থেকে আমরা শিক্ষা নিই। মৌমাছি আমাদেরকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিচ্ছে, আমরা মানুষ এত পড়াশোনা করছি, এরপরে বুঝছি। আর ওরা কোন কলেজে ভর্তি হয় নাই, তাদের কাছে স্কেল নাই, কাটা কম্পাস নাই, জ্যামিতি বক্স নাই, অনুমানের ভিত্তিতে ঘর তৈরি করছে, অথচ একটা ঘর আরেকটা ঘরের থেকে বড় বা ছোট হয় না। সুবহানাল্লাহ। এরপরে আসেন 3 নাম্বার, তারা আমাদেরকে মেডিকেল সায়েন্স শিক্ষা দেয়। পৃথিবীতে যত খাবার রয়েছে প্রত্যেকটা খাবারে পচন ধরে, ঠিক কি না? পৃথিবীতে যত ওষুধ রয়েছে প্রত্যেকটা ওষুধের একটা এক্সপায়ার ডেট থাকে, ঠিক বলছি না ভুল বলছি? মেয়াদ উত্তীর্ণের একটা তারিখ থাকে না? থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের এই আয়াতের মধ্যে, পরবর্তী আয়াতের মধ্যে 69 নম্বর আয়াতে বলছেন, এই মৌমাছির মধ্যে থেকে আমি এমন একটা পানি নির্গত করি, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন-নাস, এটা মানব জাতির জন্য ঔষধ। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, কালো জিরা আর মধু হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। পড়েন সুবহানাল্লাহ। আর তারা আমাদেরকে যে মেডিকেল সায়েন্সটা শিক্ষা দিচ্ছে সেটা হলো মধু জীবনও কোনোদিন নষ্ট হয় না, ঠিক কি না? তারা যে মধুটা বানালো, দিলটা দিয়ে একটু চিন্তা করে দেখেন, এই যে মধু আহরণ করে ফুলের নির্যাস থেকে তারা যে মধুটা সংগ্রহ করে, তাদের মৌচাকে সংগ্রহ করে রাখে, এই যে মধু তারা তৈরি করলো, এই মধুটা তৈরি করার আগে কোনো মৌমাছি কিন্তু কোনোদিন কোনো মেডিকেল কলেজে পড়ে না, ঠিক কিনা? এরপরে এত সুন্দর ওষুধ বানালো যে ওষুধটার কোনো মেয়াদ এক্সপায়ার ডেট নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এত রবের নিপুণতা, আপনি যত চিন্তা করবেন আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির জন্য যে এটা দরকার যে তাকে মধু বানাতে হবে, সেই মধুটা যাতে নষ্ট না হয়, এই শিক্ষা মৌমাছিকে আল্লাহ দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।
কারণ তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আর তার থেকে রব্বুল আলামিন তিনি হচ্ছেন রব, তিনি প্রতিপালক। কিভাবে তার কোন সৃষ্টির কোনটা দরকার এটা তিনি জানেন এবং না চাইতেই দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আসেন 4 নাম্বার, তারা আমাদেরকে মেরিন বায়োলজি শিক্ষা দেয়। মেরিন বায়োলজি মানে হলো যে ম্যাপ ধরে ধরে সমুদ্রে যে জাহাজগুলো যায় তাদের কাছে কম্পাস থাকে। এখন তো আধুনিক, এখন কম্পিউটারের মাধ্যমে ম্যাপের মাধ্যমে এখনকার জাহাজগুলো চলাচল করে সমুদ্রের পানিতে। আমার দিকে খেয়াল করেন, আমার কথা কি বুঝতে পারছেন? মনোযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেরিন বায়োলজি শিক্ষা দিয়েছেন। আজকের সায়েন্স বলছে একটা মৌমাছি মধু সংগ্রহের জন্য তার ঘর থেকে 10 মাইল পর্যন্ত দূরে যায়। কয় মাইল? 10 মাইল পর্যন্ত যায়। যেটা আমরা যদি কিলোমিটারে করতে চাই তাহলে হবে 16.9 কিলোমিটার। 16.9 কিলোমিটার একটা মৌমাছি প্রতিদিন মধু সংগ্রহের জন্য তার মৌচাক থেকে যায়। আশ্চর্যজনক বিষয় হলো এই যে মৌমাছিটা তার চাক থেকে এত দূরে মধু সংগ্রহ করতে গেল, সন্ধ্যাবেলা ও যে রাস্তা দিয়ে গেছে ঠিক সেই রাস্তা দিয়ে আবার বাসায় ফিরে আসে। বুঝেন নাই? আপনি যদি জীবনে কোনোদিন আপনি একটা বরিন্দের এলাকায় একে বেঁকে রাস্তা এদিক ওদিক ঘুরে ঘুরে একটা মাঠের মধ্যে গেছেন, কোনোদিন যান নাই, প্রথম গেছেন, কাউকে জিজ্ঞেস করেন নাই, কোনো জিনিস চিনেনও না, আপনি একা একা চলে গেছেন, ওইখান থেকে আবার একা আপনাকে আসতে হবে। বলেন বিষয়টা কেমন হবে? আসতে পারবেন? এলোমেলো হয়ে যাবে। এলোমেলো হয়ে মানুষকে জিজ্ঞেস করতে ভাই এইটা দিয়ে কি বিশ্ব রোডে ওঠা যায়? এবার জিজ্ঞেস করে আসছে। কিন্তু মৌমাছি কোনোদিন কোনো মৌমাছি, আপনারা কৃষক মানুষ, গ্রামগঞ্জের মানুষ, কোনোদিন মাঠে কাজ করার সময় কি এমন ঘটনা ঘটেছে একটা মৌমাছি এসে বলছে আসসালামু আলাইকুম চাচা, আমি তো আমার মৌচাক রাজশাহী থেকে এসেছি, তো বিশ্ব রোডটা কোন দিকে একটু দেখিয়ে দেন? কোন ভাই যদি বা কোনো চাচা থাকলে একটু হাত তুলে বলেন যে হুজুর আমার কাছে একদিন জিজ্ঞেস করেছিল। আছে? জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে না। কিন্তু এত সুন্দর তার সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর জ্ঞান দিয়েছেন, এত নিখুঁত বুদ্ধি তাকে দিয়েছেন, কত সুন্দর তার জ্ঞান। সে যেই রাস্তা দিয়ে আসে কাউকে জিজ্ঞেস করা ছাড়া ওই একই রাস্তা দিয়ে তার মৌচাকে ফিরে যায়। পড়েন সুবহানাল্লাহ। ওইখানে যাওয়ার পরে 5000 ঘর, কিন্তু নিজের ঘরটা ভুলে না, মধুগুলোকে আলাদা জায়গায় রাখে, তাদের টয়লেটের সিস্টেমটাও আবার আলাদা। মধুর সঙ্গে তাদের পায়খানাগুলো যাতে অ্যাডজাস্ট না হয়ে যায়, এজন্য টয়লেটটা মধুর জায়গা থেকে আলাদা করে। ঠিক কিনা বলেন? মধুগুলো আলাদা, টয়লেটটা আলাদা, থাকার জায়গাটা আবার আলাদা। মৌচাক যখন শুকিয়ে যায় তখন দেখবেন ওদের যে ঘর যেখানে তারা থাকতো ওগুলো একেবারে শুকনা থাকে, কিছু থাকে না। যেগুলো টয়লেট থাকে বোঝাই যায় যে হ্যাঁ এটা টয়লেট, ওটা কেটে ফেলে দেয়। আর যেটা মধু ওইটা জাস্ট টোকা দিলেই আল্লাহর এক অপূর্ব নিদর্শন, পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ মধু সেখান থেকে নির্গত হয়। পড়েন সুবহানাল্লাহ। এই যে মৌমাছি, তাকে এত বিজ্ঞান যিনি শিক্ষা দিল, তিনি কে? রব। কাকে বলে একটু একটু বুঝতে পারছেন? রব কাকে বলে? এরপরে আসেন বাবুই পাখি। দেখছেন বাবুই পাখি তাল গাছে বাসা করে না? করে। ওই তাল গাছে দেখবেন পাতার মধ্যে বাসাগুলো ঝুলে থাকে, ওই বাসাগুলো আবার বাতাস হলে হেলে দোলে, নাড়াচাড়া করে। ঠিক না? কোনোদিন কি খসে পড়ে যায়? ওরা কি সুই সুতা নিয়ে গিয়ে পাতার সঙ্গে বাসাটাকে সেলাই করে রাখে? ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে রাখে মনে হয়, সুপার গ্লু আঠা দিয়ে লাগায়, কিচ্ছু করে না। তারপরেও তাদের বাসাটা কত সুন্দর ঝুলে থাকে। এই যে শিক্ষাটা তাকে যিনি দিল, তিনি কে? বাবুই পাখির বাসার ভিতরে ঘরগুলো আলাদা থাকে, স্বামী স্ত্রীর ঘর আলাদা, সন্তানদের জন্য ঘর আলাদা, আর তারা তাদের টয়লেট গুলো বাসার মধ্যে রাখে না, ওগুলো সব বাড়ির বাইরে। আর এখন আমরা ঘরে ঘরে অ্যাডজাস্ট বাথরুম। ঠিক কিনা? ওরাও বোঝে যে এটা দূরে রাখার জিনিস, এটা ঘরের ভিতরে রাখার জিনিস না। তো এই যে বাবুই পাখি, তাকে আল্লাহ এমন একটা শিক্ষা দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। আমরা এই প্যান্ডেলটাকে আজকে সাজাতে কত লাইটিং এর ব্যবস্থা করেছি না? ঠিক কিনা বলেন? বাবুই পাখির কাছে কি কোনো লাইট আছে? তাদের বাসায় কি কারেন্ট আছে? তাদের বাসার জন্য সরকার কি আলাদা বরাদ্দ দিয়ে রাখে? তারা কি কোনো টাকা পয়সা আছে যে বাল্ব কিনে নিয়ে যাবে? তাদের ঘরে আলোর দরকার আছে না নাই? আছে। এই আলোটা কিভাবে করবে? কত বুদ্ধি তার। দেখেন তারা মুখে করে কাদা নিয়ে যায়, কাদা নিয়ে যাওয়ার পরে বাসার ছাদে ওই কাদাগুলোকে প্রথমে আটকায়।
এটা সায়েন্সের কথা বলছি, আপনি গুগলে সার্চ করলে পাবেন। সেগুলো আটকানোর পরে জোনাকি পোকা আছে না, পেছন দিয়ে আলো জ্বলে, ওই পোকাগুলোকে ধরে নিয়ে গিয়ে মাথাটাকে ওই কাদার সঙ্গে আটকে দেয় আর পেছন দিকটা বাইরে রাখে। সারা রাত ফিচিক বাটি জ্বলতে থাকে, ঘরটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বুদ্ধি ওকে দিল কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলছেন, আমি রব যেহেতু সৃষ্টিকর্তা, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যেহেতু আমি এই সব কিছুর সৃষ্টিকর্তা, অতএব সৃষ্টি যার, হুকুমও চলবে তার। কেননা সমগ্র জাহানের মালিক রব একমাত্র আমি আল্লাহ। পড়ুন সুবহানাল্লাহ। শুরুতে বলেছিলাম মানুষকে আল্লাহ আলাদা করেছে। এই যে এত রহমতের কথা আপনাদেরকে বললাম, রবের এত ব্যাখ্যা দিলাম আপনাকে। এই যে রব, তিনি এত কিছু যে দান করলেন, শেষে এসে বললেন আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুমও চলবে। আর এই কথার প্রতিষ্ঠা করার দায়িত্ব তিনি কোনো পশু পাখিকে দেন না, এটা দিয়েছে মানুষকে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর এত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকেই কেন নির্বাচন করলো? আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করা। এটার উত্তর হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন আমি মানুষকে আমার খলিফা নির্বাচন করেছি। মানুষকে এমন 5টা বিশেষ শক্তি আমি দিয়েছি, ইন্দ্রিয় শক্তি, যেটা পৃথিবীর আর কোন অন্য সৃষ্টিকে দেওয়া হয় নাই। পড়েন আল্লাহু আকবার। 1 নাম্বার বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, ঘ্রাণ শক্তি, আকেল শক্তি। 5টা শক্তি আল্লাহ মানুষকে দিয়েছে, যেটা সবার কাছে থাকে না। কারো শ্রবণ শক্তি আছে, কারো বাক শক্তি আছে, আকেল শক্তি এটা পৃথিবীর আর অন্য কারো আছে? জিনদের আছে, কিন্তু তাদের কি বাক শক্তি আছে? নাই। একটা আছে, তার একটা নাই, কিন্তু মানুষের মধ্যে সব কয়টা আছে। আর এটা দিয়ে আল্লাহ বলছেন, মানুষ আমি রব, আমার এই রবের একত্ববাদ, আমি যে প্রতিপালক, একথার প্রচারক হিসাবে আমি তোমাকে আমার খলিফা নির্ধারণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টিতে আল্লাহর আইন বাস্তবায়ন করার দায়িত্ব কাদের? কাজেই আল্লাহর জমিনে আল্লাহর ধর্মকে আমরা বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, হুকুমে চলবে। আল্লাহর জমিনে যদি আল্লাহর হুকুম বাস্তবায়ন হয়ে যায়, জমিন থেকে হানাহানি দূর হয়ে যাবে, কাটাকাটি দূর হয়ে যাবে, সন্ত্রাসবাদ দূর হয়ে যাবে, ডাকাতি দূর হয়ে যাবে, জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে ভরপুর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা আমাদের এই দেশ ইসলাম প্রধান দেশ, আমরা আমাদের এই দেশে আল্লাহর ধর্মকে কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? জমিন যার, হুকুমও চলবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম যদি চলে, বাংলাদেশে যদি, বাংলাদেশের পার্লামেন্টে যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। গত 2 দিন আগে আপনারা দেখেছেন যুবক ভাইরা টিকটক থেকে পরিচয় 11 বছরের একটা মেয়ে বের হয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? তো এই যে হানাহানিগুলো হচ্ছে, ডাকাতি হচ্ছে, হাজার হাজার টাকার অর্থ সম্পদ লুটপাট হচ্ছে, আল্লাহর আইন যদি বাংলাদেশে কায়েম থাকতো, একটা চোরকে যদি লাইভে এসে সকল দেশবাসীকে দেখিয়ে দিয়ে হাত কেটে দিত, বাংলাদেশে চুরি করার ক্ষমতা আর কেউ দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? জেনা ব্যভিচার থাকতো না। এই যে আর কয়েকদিন পর আসছে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। কালকে থেকেই শুরু, রোজ ডে, চকলেট ডে, হাগ ডে, কিস ডে, কত ডে আর ডে। আরো আছে নাকি? আরো আছে থাকলে বলেন। শেষেরটা কি? ভ্যালেন্টাইন্স ডে, ওটা বলি গেছি, আসলটাই তো বলি নাই। নাউজুবিল্লাহ পড়েন। শুধু ইসলাম ধর্মই নয়, কোন ধর্ম অশ্লীলতাকে সমর্থন করে না, ঠিক কিনা বলেন? আমার দেশের মা বোনদের ইজ্জত কেউ নিয়ে ছিনিমিনি খেলবে, এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। আমরা আবেদন করতে চাই, আগামী 14 ফেব্রুয়ারি বাংলাদেশে 140 ধারা জারি করা হোক। কোন নারী পুরুষ অবাধে জেনা ব্যভিচার করার সুযোগ বাংলাদেশে যাতে না পায়। আমার বোন ধর্ষিত হবে, আমার বাড়ির মেয়ে নিরাপদ থাকবে না, আমি যুবক হয়ে বাংলাদেশের একজন নাগরিক হয়ে এটা সহ্য করতে পারবো না। এই ভ্যালেন্টাইন্স ডেতে যাই, আমার বোনগুলো ইজ্জত হারায়, তাদের সতীত্ব হারায়, ধর্ষিত হয়। যদি বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যায়, ধর্ষণ
বাংলাদেশের জমিন থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। একটা জেনাকারকে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে লাইভ টেলিকাস্ট করে বাংলাদেশের সকল মানুষের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হয়, আর একটা যুবক আরেকবার জেনা করার আগে, কোন নারীর ইজ্জত দেওয়ার আগে 100 বার চিন্তা করবে। কথা বলে ঠিক কিনা? কাজেই আপনার বাড়িতে বোন আছে, আমার বাড়িতে বোন আছে, আপনার বাড়িতে মা আছে, আমার বাড়িতে মা আছে, আপনার বোন, আমার বোন, আমাদের সকলের বোন, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক সে মুসলিম, আমরা সকলেই বাংলাদেশি। ঠিক কিনা বলেন? বাংলাদেশের একটা নারীর ইজ্জত নিয়ে কোন অমানুষ কাপুরুষ ছিনিমিনি খেলার সাহস যেন করতে না পারে, আমাদেরকে ব্যাপারে কঠোর হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জেলে যেতে হয়, কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা করলেন ইনশাআল্লাহ? মা বাবা যারা আছেন, পর্দার আড়ালে মা যারা আছেন, আমি ছোট্ট মানুষ, আপনাদের 2টা হাত করজোড়ে অনুরোধ করে বলে যেতে চাই, ও মা, ও বাবা, আগামী 8 দিন আপনার ছেলে, আপনার মেয়ে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনি তার কৈফিয়ত দেবেন, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। পারা যাবে? আমার যুবক ভাইরা, আপনারা মন দিয়ে শোনেন, নিজেরা জিনা ব্যভিচারে জড়াবো না, কাউকে জড়াতেও দেব না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? যদি কোনো নারী পুরুষকে দেখেন অবৈধ সম্পর্ক করে রাস্তায় ঘোরাফেরা করছে, পার্কে, নদীর ধারে, জঙ্গলে, যেখানেই পাবেন ধরে মা বাবাকে ডেকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা আমরা চালাবো। আল্লাহ আমাদেরকে সাহায্য করলে ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে আল্লাহর দিনের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? বাংলাদেশে ইসলাম দিয়ে শাসন হবে, কোরআনের দেশ, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। পড়েন আমিন। 2টা শব্দ শেষ, আমি শেষের দিকে চলে যাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? 2টা শব্দ শেষ, আলহামদুলিল্লাহ, রব। এবার আসেন আলামিন। আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি ইনশাআল্লাহ। আসলে আল্লাহর কোরআন এটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জিনিস না, এটা যত আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এটা হলো কুল কিনারাহীন। এই কোরআনের প্রশংসা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আলামিন। আলামিন মানে হলো জগৎ সমূহ। আলম মানে হলো একটা জগৎ। আলম মানে কি? জগৎ। আর আলামিন মানে হলো বহু জগৎ, জগৎ সমূহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধুমাত্র রব তোমাদের এই পৃথিবীরই নয়, বরং আমি যত আলম রয়েছে সব আলমেরই আমি রব। প্রথমে আমরা ছিলাম আলমে আরওয়া, ওইখানেও আমাদের রব ছিলেন কে? রাব্বুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলেছেন, বনি আদমকে সৃষ্টি করার পরে তাদের রূহগুলোকে একত্রিত করে আমি জিজ্ঞেস করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, হে আল্লাহ আপনি আমাদের রব, এটা বিশ্বাস করলাম, এটা স্বীকার করলাম এবং আমরা সাক্ষীও থাকলাম। পড়েন সুবহানাল্লাহ। আলমে আরওয়াহ, রূহের জগতেও আমাদের রব ছিল কে? এবার দুনিয়ার পৃথিবীর জগতেও আমাদের রব আল্লাহ। নামাজে যখন আপনি দাঁড়িয়ে যান, রুকুতে গেলে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। রব কে? জোরে বলেন কে? ভলিউম শেষ, ভলিউম শেষ। রব কে? সেজদায় গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানেও রব কে? আল্লাহ বলছেন শুধু মানুষেরই রব নয়। তুমি মনে করছো আমার রাজত্ব মনে হয় এই পৃথিবী? না, আমার রাজত্বের পৃথিবী নয়, আমার রাজত্বর সীমা তুমি অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির ভিতরে আমি রব। এই পৃথিবীটা আপনি মনে করছেন কত বড় পৃথিবী, আল্লাহর রাজত্ব মনে হয় এইটুকুই। তো এই পৃথিবীটাই কিন্তু শেষ নয়, এই পৃথিবীটাই কিন্তু শেষ নয়। এই পৃথিবীর থেকে বড় বড় তারকা আমাদের গ্যালাক্সিতে আছে না নাই? আছে না?
সংক্ষিপ্ত আকারে শেষ করতে বাধ্য হচ্ছে, আসলে অনেক কথা ছিল। তো আমাদের চাইতে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। মনে করছেন সূর্যটাই মনে হয় সব থেকে বড়। আমাদের গ্যালাক্সিতে এমন অনেক তারকা রয়েছে যে 3 কোটি এমন সূর্যকে চকলেটের মতো নিমিশেই খেয়ে ফেলতে পারে। তাহলে ওই তারকাটা কত বড়? তা আপনি মনে করছেন যে এই তারকা মনে হয় তাহলে 2-1টা আছে, অত জায়গা আল্লাহ কোথায় পাবে? আমাদের গ্যালাক্সিতে এমন বড় তারকা 40,000 কোটি আছে। সুবহানাল্লাহ বলতে মন চাই না? 40,000 কোটি এত তারকা আল্লাহ সৃষ্টি। সূরা সাফাতের 6 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি। হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা আমি তৈরি করে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। এত এত তারকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এত বড়। কতগুলো গ্যালাক্সি আছে আপনি চিন্তা করতে পারবেন না। বিজ্ঞান আজ পর্যন্ত মহাশূন্যের একটা অংশ আজ পর্যন্ত খুঁজে পাই নাই। আল্লাহ এগুলোকে বলেছেন বুরুজ। সূরা জারিয়াতের 47 নম্বর আয়াত। আমি শুধু আয়াতগুলো বলে দিচ্ছি, আপনারা পড়েন, পরে কথাগুলো বলতে পারলে ভালো হতো ইনশাআল্লাহ। আগামীতে আবার কখনো বলা হবে ইনশাআল্লাহ। আমি শেষ করতে চাচ্ছি তাড়াতাড়ি। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 38 নম্বর আয়াত থেকে বর্ণনাগুলো করেছেন। সূর্য, চন্দ্র, নক্ষত্রের কথা বলেছেন। একটা তারকা আরেকটা তারকার সঙ্গে কখনো সাংঘর্ষিক হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বড় বড় গ্যালাক্সিগুলোর কোনো স্বাধীনতা কিন্তু নাই। এরা সব আমি একমাত্র আল্লাহর হুকুম মানে। কারণ আমি ওইখানে বড় বড় ব্ল্যাক হোল তৈরি করে রেখেছি। একটা যদি তার কক্ষপথ থেকে সামান্য ইঞ্চি দূরে সরতে চায় তাহলে ওখানেই চকলেটের মতো ওই ব্ল্যাক হলে পড়ে গ্যালাক্সিগুলো, তারকাগুলো নিমিশেই শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আপনি মনে করছেন মহাশূন্যটা এত বড়, আল্লাহর রাজত্ব মনে হয় এখানেই শেষ। ও ভাই, ও ভাই, বাড়ির ঘরই যদি হয় এত বড়, তো ছাদটা কত বড় হবে একটু চিন্তা করেন। ঘরগুলো যদি হয় এত বড়, তো ছাদটা তাহলে কত বড় চিন্তা করতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে মহা আকাশ তৈরি করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন সূরা রদের 2 নম্বর আয়াতে, আমি খুঁটিহীন আকাশ তৈরি করে রেখেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলছেন, আমি একটা দুইটা নয় 7টা আকাশ তৈরি করেছি। সূরা নাবার 12 নম্বর আয়াতে বলেছেন, বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7টা আসমান আমি তোমাদের উপরে তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনার প্রশ্ন হলো, হুজুর তাহলে প্রথম আসমানের নিচে যেতে এত কিছু আছে, তাহলে এটাই হয়তো সব থেকে বড়, বাকিগুলো মনে হয় একটু ছোট ছোট। অত জায়গা আল্লাহ কোথায় পাবে? নাকি বলেন? নাকি আল্লাহর জায়গার অভাব আছে? যে একটা কথা বলছে মুরব্বী, দেখেন প্রথম আসমানটা যত বড়, প্রথম আকাশটা যত, আপনারা বিরক্ত হচ্ছেন? প্রথম আকাশটা যত বড়, আল্লাহর রাসূল বলছেন আল্লাহর দ্বিতীয় আসমানটা কত বড় জানো? সাহারা মরুভূমির মধ্যে যদি হাতের একটা আংটি ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় ওই আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক ততটাই ছোট। সুবহান। এরকম এক একটা আসমান এক একটার থেকে বড়। প্রথম আসমানটা যদি দ্বিতীয় আসমানের মধ্যে ফেলে দেন, সাহারা মরুভূমির মধ্যে যেমন আংটি খুঁজে পাওয়া যাবে না, সাহারা মরুভূমি তো দূরের কথা, আমাদের 12 মাইলে চরে যায়, ওইখানে একটা আংটি ফেলে দেবো 10 দিনও খুঁজে পাবেন না। সাহারা মরুভূমি তো দূরের কথা। তো দ্বিতীয় আসমানটা এত বড়। এভাবে একটা একটা করে 7টা আসমান, একটার থেকে আরেকটা বড়, একটার থেকে আরেকটা বড়। এবার পৃথিবী থেকে 7টা আসমান, সিদরাতুল মুনতাহা যত বড়, আল্লাহর আরশে আজিমের ভিতরে যে কুরসিটা আছে, কুরসি মানে যেটাতে আল্লাহ পা রাখেন, যে চেয়ারে বসেন সেটা না, চেয়ারে বসে একটা ছোট্ট জায়গায় রাজা বাদশারা পা রাখে না, ওইটারে বলে কুরসি। আল্লাহ রাসূল বলছেন 7 আসমান 7 জমিন সিদরাতুল মুনতাহা, পৃথিবী থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এই পুরো জায়গাটা যদি আল্লাহর ওই কুরসির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে কুরসির মধ্যে এগুলোকে খুঁজে পাওয়া যাবে না। কুরসিটা কত বড়! আর এই কুরসিটা যদি এত বড় হয়, তো চেয়ারটা কত বড়? ওইটার বললাম না, কল্পনা করে নেন, ওইটার বললাম না। তার আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তিনি রব। এজন্য আল্লাহ বলছেন আলাম, সমস্ত আলামিনের আমি রব। এরপরে হলো আলমে বারজাখ, কবরের জগৎ, সেখানেও আমাদের রব কে? কবরের মধ্যে আল্লাহ ছাড়া কোনো রব আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? কবরের মধ্যেও ওখানে আমরা আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাবো না। কাজে সব জায়গাতে আমাদের রব একজন, তিনি কে? কবরে যেতে হবে তো, মরতে হবে তো, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে? আরে আছে, আছে, আমি বলছি তো আছে। দেখবেন, দেখাই, সূরা আর রহমান খোলেন 33 নম্বর আয়াত।
এটা একটা সুযোগ দিয়েছে, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি চেষ্টা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ বলছেন যদি তুমি সম্ভব হয়, তোমার ক্ষমতা থাকে, তাহলে আমি যে এতক্ষণ আপনাদেরকে বর্ণনাটা শোনালাম আল্লাহর রাজত্বের, এই রাজত্বের বাইরে চলে যাও, তোমাকে মৃত্যু ধরবে না। এবার একজন হাত তুলে বলেন, এতক্ষণ যে বললাম আল্লাহর রাজত্ব, এই রাজত্ব থেকে কি পালাতে পারবেন? পারবেন? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোশ্চেন কালেও পারবে না। অতএব মৃত্যুকে ভয় করো। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে বলেছেন, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মৃত্যু আসবে 1 সেকেন্ডও দেরি হবে না। ফেরেশতা ঘুষ খাবে না, টাকা নিবে না। যেই মুহূর্তে মৃত্যু লেখা আছে, যেই জায়গায় লেখা আছে, ওখানেই তোমার মৃত্যু সংঘটিত হয়ে যাবে। পালাতে পারবেন না, বাঁচার কোনো রাস্তা নেই। অতএব যখন মরতেই হবে, মরতেই যখন হবে, তখন আমরা আসুন আল্লাহকে রব জেনে, এত মহান রব আমাদের, সে আল্লাহর ইবাদত করে মরি। রাজি আছেন? মরতেই যখন হবে তখন একটু ভালোভাবেই মরি, ঠিক কিনা বলেন? কারণ কবরের জগতে আল্লাহ ছাড়া কোনো রব আছে? কবরে আমাকে বাঁচাতে পারে এমন কোন ইলাহ আছে? এখন তো আমার মামু খালা নানু আছে, কবরে কি আমার মামু খালা নানু আমাকে বাঁচাতে পারবে? ওইখানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? কবরের জগতে যাওয়ার আগে নিজেকে একটু প্রস্তুত করে নিয়ে যান, সাহাবীদের মতো করে নিজেকে একটু প্রস্তুত করে নিয়ে যান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের কাছে ধরা পড়েছেন, আপনিও রবকে স্বীকার করেন, তারাও রবকে স্বীকার করেছিল। আপনিও আল্লাহ বিশ্বাস করেন, তারাও আল্লাহকে বিশ্বাস করেছিল। আপনিও আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তারাও আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তাদের ঈমানটা কত মজবুত ছিল, আপনার ঈমানটা কত দুর্বল, একটু চিন্তা করেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরার পর, আমি সংক্ষিপ্ত করে বলছি, ধরার পরে কাফেররা তাকে শুলিতে চড়ালো। শুলি মানে হলো প্লাস চিহ্নের মতো একটা কাঠ, দুই দিকে হাতের মাঝখান থেকে পেরেক লাগিয়ে দিয়ে এবং দুই পাকে এইভাবে ক্রস করে পায়ের যেই গোড়ালিটা রয়েছে, হাড্ডিটা রয়েছে, টাকনু, ওই টাকনুর ভিতর দিয়ে কাটা পেরেক মেরে দেয়, আটকে দিয়েছে। আটকে দেওয়ার পরে বলছে, খুবাইব ইসলাম ছেড়ে দাও, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্তি দিয়ে দেব। খুবাইব বলছে জীবন যাবে, ঈমান দিতে রাজি না। তবে তার আগে খুবাইব 2 রাকাত নামাজ পড়েছিলেন। 2 রাকাত নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করে তিনি নামাজটা পড়লেন। কাফেররা বলছে কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে নামাজ পড়লে? খুবাইব বলছে, আমার ধর্মকে তো আমি উপহাসের পাত্র করতে পারি না, আমি যদি দেরি করে নামাজটা শেষ করতাম তোমরা বলতে যে মৃত্যুর ভয়ে খুবাইব নামাজে দেরি করছে, এজন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করেছি। সুবহানাল্লাহ। নামাজের পরে দোয়াতে বলেছে, আল্লাহ মৃত্যু আমার হবে, মরে আমি যাব, এখানে আজকে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ তোমার কাছে জীবন চাই না, আমি চাই, হে আল্লাহ কতদিন আমার হাবিবকে দেখি না, আমার রাসূলের কাছে আমার বিদায়ী সালামটা তুমি পৌঁছে দিও। পরে সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চুলিতে চড়ানো হলো, একটা হাতকে তরবারির আঘাত দিয়ে কেটে ফেলা হলো, তাও খুবাইব ঈমান ছাড়ে না। আরেকটা হাতকে তরবারি দিয়ে কেটে ফেলা হলো, শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে। 2টা হাত খুবাইবের শরীর থেকে যখন আলাদা হয়ে গেল, এবার পায়ে কোপ দেওয়া হলো, পাটা আলাদা হয়ে গেল, 2টা পা শরীর থেকে আলাদা করে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার নিথর দেহটা জমিনের মধ্যে পড়ে গেল, শরীর থেকে দরদর করে রক্ত বের হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা হাত নাই, 2টা পা নাই। একজন কাফের বলছে, হায়রে আজকে যদি এখানে খুবাইবের জায়গায় মুহাম্মদকে চড়ানো যেত তাহলে কতই না ভালো হতো। পর নাউজুবিল্লাহ। খুবাইব বলছে, খবরদার, আমার হাত কেটেছ, আমার পা কেটেছ, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমার হাবিবকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আমি খুবাইব সহ্য করব না। সুবহানাল্লাহ। মুখের মধ্যে থুতু নিয়ে নিক্ষেপ করলেন কাফেরের দিকে। ওই কাফেরটা রাগান্বিত হয়ে খঞ্জর নিয়ে এসে খুবাইবকে হত্যা করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, জীবন দিয়ে দিলেন, বাতিলের সামনে মাথা নত করলেন না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে রব জেনে তিনি মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। কাজে ও মুসলমান প্রিয় ভাইরা আমার, আমার চাচা বাবাজিরা আমার, পর্দার আলে মা বোনেরা, আসুন আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? একজন। সেই রবের ইবাদত করি, কারণ কবরেও ওই একজনই থাকবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকবে? কবরের জগতে, কবরের জগতে কোনো মাবুদ থাকবে না। কবরের জগতে যখন আপনাকে শোয়ানো হবে,
ওইখানে যখন আপনাকে স্বজনে রেখে চলে আসবে, সাধের বাড়ি পড়ে রবে, আপনাকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে। পৃথিবীর মানুষ কত নিষ্ঠুর, কবরের ওপরে বাঁশের পাটাতন দিয়ে দিবে, সামান্য একটু আলো বাতাস আপনি দেখতে পাচ্ছেন, ওটাও পৃথিবীর মানুষ সহ্য করবে না। কাদা দিয়ে ওই ছোট ছোট ছিদ্রগুলোকে বন্ধ করে দিবে। একটু দিলের কানটা দিয়ে খেয়াল করে শোনেন, ওই জায়গায় আপনি একা, ছোট্ট একটা ঘর, নড়াচড়ার কোনো সুযোগ নাই, কাদা দিয়ে আটকে দেওয়া হলো, ওই পর্যন্তই শেষ করলো না। দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, যাদেরকে আপনি এতদিন ভালোবেসেছিলেন, ওই মানুষগুলো তিনচল করে বাটি দিয়ে দিয়ে কবরটাকে ভরিয়ে দিবে। এরপরে আপনার কবরটাকে এত মজবুত করে, যদি মাটি একটু কম হয়ে যায়, কোদাল দিয়ে আবার টেটে টেটে মাটি দিয়ে দিবে, যাতে আপনি ওখান থেকে উঠে পালাতে না পারেন। দুনিয়ার সামান্য আযাব আমরা সহ্য করতে পারি না। কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, শরীরের এক পাশের হাড্ডি যখন অন্য পাশে চলে যাবে, পোকামাকড় বিচ্ছুগুলো যখন কামড় দিবে, চিৎকার করবেন আপনি, কিন্তু ওইখানে আপনি সাহায্যকারী কাউকে পাবেন না। চিৎকার করবেন, আল্লাহ আজকে তুমি ছাড়া বাঁচার কেউ নাই। ওই আযাব ওই দিন সহ্য করতে পারবেন না। কাজেই কবরে যাওয়ার আগেই কবরের প্রস্তুতি নিয়ে কবরে আমাদেরকে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? মালিকের কাছে দোয়া করে নিতে হবে, আল্লাহ তুমি জান্নাতে আমাদের একটা ঘর দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়া আমিন।